এই জাদুকরি শরবতটি বানাতে আমাদের যে যে উপকরণগুলো লাগবে চলুন দেখে নিই। এখানে নিয়েছি আমি ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিড কিন্তু আমাদের শরীরে রং উজ্জ্বল করতে খুব ভালো কাজ করে। তারপর আমরা নেব 2-3টি লং বা লবঙ্গ। তারপর নিব আমরা 2-3টি এলাচ, দারচিনি। দারচিনি কিন্তু আমাদের রং ফর্সা করার জন্য খুব কাজ করে। তারপর এখানে আছে সাদা জিরে বা অনেকে এটাকে সফট বলে থাকে। তারপর এখানে আমি নিয়েছি কিছু পুদিনা পাতা। আমি এগুলো কাঁচাই নিয়েছি, আপনারা চাইলে এগুলোকে রোদে শুকিয়ে নিতে পারেন। অনেক সময় দেখা যায় বেশি দিন পুদিনা পাতাগুলো ফ্রিজে থাকলে তা নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা এগুলো ভালো করে রোদে শুকিয়ে তা সংরক্ষণ করতে পারি এবং এগুলো এই পানীয়ের সাথে ব্যবহার করতে পারি। তাতে তার গুণাগুণ মান কোনো পরিবর্তন হবে না। আমি এখানে যে যে উপকরণগুলো ব্যবহার করেছি তা প্রত্যেকটা আমাদের শরীরের রং ফর্সা করতে খুব ভালো কাজ করে। আপনি যদি নিয়মিত 2 বার করে এই শরবতটি খান, বিশ্বাস করুন 7 দিনের মধ্যে খুবই ভালো একটি ফলাফল পাবেন। এমন আমরা অনেকেই আছি যারা কিনা ত্বক ফর্সা করার জন্য বাজারে নানা ধরনের নাইট ক্রিম, ডে ক্রিম, এমনকি অনেক ধরনের কেমিক্যাল ইউজ করে থাকে, যাতে আমাদের স্কিনটা একেবারেই নষ্ট হয়ে যায়, পুড়ে যায়। পরবর্তীতে কোনো কিছুতে কোনো কিছু কাজ করে না। এমনকি বাজারে এমন অনেক জুস পাওয়া যায় যেগুলো খেলে কিনা রাতারাতি ফর্সা হয়ে যায়। পরবর্তীতে কিন্তু এগুলো সাইড এফেক্ট আমাদের শরীরে এসে পড়ে। আর আমি বলবো এটি প্রাকৃতিকভাবে খুব ভালো একটি ফর্সাকারী শরবত, যা আপনি কিছুদিন খাওয়ার পরেই খুব ভালো একটা ফলাফল পাবেন, যা আপনি নিজেকে দেখে বিশ্বাস করতে পারবেন না যে এটার ফলাফল এত ভালো। প্রতিদিন সকালে খালি পেটে এবং রাতে ঘুমানোর আগে এটি খাবেন, তাহলে দেখবেন খুব দ্রুত তার ফলাফল পেয়ে যাবেন। এটিকে এখন চুলায় দিয়ে ভালো করে ফুটাতে হবে। ফুটানো হয়ে গেলে আপনি এটা অবশ্যই ঠান্ডা করে খাবেন, কখনোই এটা গরম অবস্থায় খাওয়া যাবে না। সব থেকে ভালো হয় আপনারা যদি সারা রাত এই উপকরণগুলো এই সিদ্ধ করা পানিতে ভিজিয়ে রাখেন, তাহলে কি হবে, আরো বেশি করে এর যে উপাদানগুলো আছে এই পানিতে মিশে যাবে, আর যার ফলে খুব বেশি বেনিফিট পাবেন এই পানি থেকে।